একদিন এক তরুণ ভ্রমণপ্রেমী, নাম রাহুল, সে সিদ্ধান্ত নিল কাশী ঘুরতে যাবে। বহুদিন ধরে সে শুনে এসেছে কাশী শুধুমাত্র একটি শহর নয়, এটি এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। কিন্তু সত্যিই কি কাশী এতটা গুরুত্বপূর্ণ? কেন শিবের সাথে এই শহরের এত ঘনিষ্ঠ সম্পর্ক? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে রাহুল তার ব্যাগ গুছিয়ে রওনা হলো। কাশী, অনন্ত শক্তির নগরী। কাশী, যাকে আজ আমরা বারাণসী নামে চিনি, এক প্রাচীনতম নগরী। বলা হয় এই নগরীকে স্বয়ং মহাদেব নিজ হাতে স্থাপন করেছেন। এক পুরাণে উল্লেখ আছে, একসময় পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়েছিল এই নগরীতে। এখানেই সৃষ্টি এবং প্রলয়ের নৃত্য করে মহাদেব। একজন বৃদ্ধ সাধুর সঙ্গে দেখা হলো রাহুলের, যিনি বললেন, পৃথিবীতে অনেক নগরী আছে, কিন্তু কাশী একমাত্র স্থান যেখানে মহাদেবের অনুগ্রহ সবসময় বিরাজমান। এখানে মৃত্যু ও মোক্ষ লাভের সিঁড়ি। এই গল্প শোনার পর রাহুলের মনে এক প্রশ্ন এলো, কেন কাশী এত পবিত্র, অন্য কোনো শহর নয় কেন? শিব ও কাশীর সম্পর্ক কি? একটি পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে একবার বিতর্ক শুরু হয়েছিল, কে শ্রেষ্ঠ এটা নিয়ে। এই বিতর্ক নিরসনের জন্য এক বিশাল আলোকস্তম্ভ সৃষ্টি হয়, যার কোনো শুরু বা শেষ ছিল না। সেই আলোকে যে প্রথম স্পর্শ করতে পারবে, সেই শ্রেষ্ঠ বলে গণ্য হবে। বিষ্ণু বরাহরূপ ধারণ করে নিচে যেতে থাকলেন, আর ব্রহ্মা উপরের দিকে চলতে থাকলেন। কিন্তু কেউই শেষ খুঁজে পেলেন না। তখন শিব সেই আলোকস্তম্ভ থেকে উদ্ভূত হলেন এবং বললেন, আমিই পরম সত্য। এই আলোকস্তম্ভের এক অংশ কাশীতে স্থাপিত হয়েছিল বলে মনে করা হয়, যেটিকে আমরা আজ কাশী বিশ্বনাথ মন্দিরের শিবলিঙ্গ হিসেবে জানি। কাশী হল সেই স্থান যেখানে শিবের শক্তি এবং করুণা চিরকাল বিরাজমান। কাশী শুধুমাত্র ধর্মীয় বা ঐতিহাসিক স্থান নয়, এটি জীবনের প্রকৃত উদ্দেশ্য খোঁজারও এক আদর্শ স্থান। যেমন ধরা যাক, এক ব্যবসায়ী রমেশ, যিনি জীবনের অধিকাংশ সময় অর্থ উপার্জনেই ব্যয় করেছেন। তিনি মনে করতেন ধনসম্পদই জীবনের প্রধান লক্ষ্য। তার জীবনে বড় বড় সফলতা এসেছিল, বড় ব্যবসা, নাম খ্যাতি, বিলাসবহুল জীবনযাত্রা, সবই ছিল। কিন্তু একদিন তার এক ঘনিষ্ঠ বন্ধু, যিনি দীর্ঘদিন কাশীতে বাস করতেন, তাকে আমন্ত্রণ জানালেন কিছুদিন সেখানে থাকার জন্য। রমেশ প্রথমে দ্বিধান্বিত ছিলেন, কারণ তার ব্যস্ত জীবন থেকে সময় বের করা কঠিন ছিল। কিন্তু কাশীতে পা দেওয়ার পরই তিনি অনুভব করলেন এক অন্যরকম পরিবেশ। সেখানে কোনো প্রতিযোগিতা নেই, কোনো ব্যস্ততা নেই, শুধু শান্তি। একদিন গঙ্গার ঘাটে বসে তিনি দেখলেন এক বৃদ্ধ, যিনি হয়তো একসময় তার মতোই ছিলেন, আজ নির্লোভ হয়ে কেবলমাত্র নামস্মরণ করছেন। বৃদ্ধের মুখে ছিল এক প্রশান্তির হাসি, যেটা রমেশ তার সম্পদের পাহাড়ের মাঝেও কখনো খুঁজে পাননি। এই উপলব্ধি রমেশকে বদলে দিল। তিনি বুঝতে পারলেন, টাকা পয়সা, খ্যাতি এসব ক্ষণস্থায়ী, কিন্তু প্রকৃত শান্তি কেবলমাত্র আত্মার মুক্তির মধ্যে নিহিত। কাশীতে কাটানো কয়েকটি দিন তার দৃষ্টিভঙ্গি বদলে দিল। তিনি শিখলেন, জীবন শুধুমাত্র উপার্জন নয়, বরং উপলব্ধিরও একটি যাত্রা। তিনি ঠিক করলেন, জীবনের বাকি সময় তিনি আত্মিক সুখ এবং প্রকৃত অর্থ খোঁজার জন্য ব্যয় করবেন। এই একই উপলব্ধি হয়েছিল রাহুলেরও। সে বুঝতে পারল, কাশী কেবলমাত্র একটি শহর নয়, এটি এক জীবন্ত শক্তি, এক মহাজাগতিক জ্ঞানভাণ্ডার। কাশী শুধুমাত্র ধর্মীয় বা ঐতিহাসিক স্থান নয়, এটি জীবনের প্রকৃত উদ্দেশ্য খোঁজারও এক আদর্শ স্থান। শিব এবং কাশীর গুরুত্ব কেবল পৌরাণিক কাহিনীতেই সীমাবদ্ধ নয়, এটি আজও কোটি কোটি মানুষের জীবনের অংশ। কেউ এখানে মোক্ষের সন্ধানে আসে, কেউ শান্তির খোঁজে, কেউ আসে কেবলমাত্র একবার, কিন্তু ফিরে যায় জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করে। রাহুল যখন কাশী থেকে বিদায় নিল, তার মনে একটাই উপলব্ধি ছিল, কাশী কখনো ছেড়ে যাওয়ার শহর নয়, এটি হৃদয় থেকে যাওয়ার শহর। এবং শিব, তিনি সর্বত্র বিরাজমান, শুধু অনুভবের অপেক্ষা।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে এই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে যায়। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, কারণ আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।